দুঃখের বিষয়, যিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন সেই রামমোহন রায়কে বিজেপির একজন সাংসদ তিনি বলেছেন উনি ইংরেজের দালাল ছিলেন, এবং সেই একই পথ ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল কলকাতার বুকে। অর্থাৎ বাংলার মনীষীদের সম্পর্কে ওনার কি ধারণা, ওনার দলের কি ধারণা, সেটা নিশ্চিতভাবে বাংলা তথা বাঙালি তারা জানে। যারা নোবেল পুরস্কার পাওয়া অমর্ত্য সেনকে হিয়ারিং এ ডাকতে পারে, তারা বাঙালিদের কি পরিমাণ সম্মান করে সেটা বাংলার মানুষ বোঝে। অবাক বিষয় লক্ষ্য করে দেখলাম, মিথ্যে কথা বলার একটা লিমিট আছে। উনি আজকে বলেছেন ইউনেস্কো যে দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে সেটা নাকি ওনার অবদান। এটা নাকি মমতা ব্যানার্জি যখন কংগ্রেস সরকারে ছিলেন তখন এটা কেন হয়নি। আমি আবার বলছি, বয়সের ভারে অ্যালজাইমার হয়েছে কিনা আমি জানি না, কিংবা ওনার যারা ডায়েরি লিখে দেন, বক্তৃতা লিখে দেন, তারা কতটা পারদর্শী সেটা সম্পর্কে আমার মনে হয় ওনার একবার অনুসন্ধান করবার দরকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2011 সালে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছেড়ে বেরিয়ে এসেছিলেন 2012-য়। আর দুর্গাপুজোর কার্নিভাল কবে শুরু হয়েছে সেটা বোধহয় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিস্মৃত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোর পাশে দাঁড়িয়েছিলেন, আমার মনে হয় সেই সালটা হয় তিনি মিথ্যে কথা বলছেন, অথবা তার অ্যালজাইমার হয়েছে, অথবা তার স্মৃতিভ্রম হয়েছে, অথবা তার বক্তৃতা যারা লিখে দেয় সেরকম সঠিক লোক তিনি নির্বাচিত করতে পারেননি, তাই তিনি এই কথাটা বলছেন। সারা বিশ্বের মানুষ যখন এই দুর্গাপুজোর কার্নিভাল হয়, তারা যখন দলে দলে এসে ভিড় করে তখন সেটা বিশ্বে সমাদৃত হয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটাও জানেন না যে এই দুর্গা পুজোগুলোকে উৎসাহিত করবার জন্য বাংলার হিন্দুরা যাতে তাদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালন করতে পারে, তার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখন দুর্গাপুজোর পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক অনুদান দিয়ে তাদের হিন্দু ধর্ম পালনের সুযোগ সুবিধা করে দিচ্ছেন, তখন তার দলের সেই ভারতীয় জনতা পার্টির নেতারা কোর্টে গেছিলেন যাতে দুর্গাপুজো কমিটিগুলোকে মমতা ব্যানার্জি টাকা দিয়ে তাদের পাশে না দাঁড়াতে পারে। অর্থাৎ যারা বন্ধ করার পরিকল্পনা করেছিলেন, আজকে তাদের মুখে দুর্গাপুজোর কথা শুনলে বাংলার মানুষ তো হাসবেই। বরঞ্চ আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিনীতভাবে একটা প্রশ্ন করতে চাই, এই যে আপনি এত হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম করেন, মনে হয় যেন আপনি স্বামী বিবেকানন্দের থেকেও বড় হিন্দু ধর্মের প্রবক্তা। আপনার হাব ভাব দেখে মনে হয়। আপনি বলুন তো, বিজেপি শাসিত রাজ্যে কোন হিন্দু ধর্ম পালনের জন্য আপনার কোন মুখ্যমন্ত্রী সেই ধর্ম পালনের জন্য সরকারিভাবে পাশে এসে দাঁড়ান? একটা রাজ্যের কথা বলুন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা রাজ্যের কথা বলুন। আপনি বাংলায় এসে হিন্দুত্ব করছেন, বাংলাকে ভাগ করতে চাইছেন, বাংলার মধ্যে সাম্প্রদায়িক বিভেদ লাগাতে চাইছেন। কালকে বলেছেন বাংলায় ঘুষপেটিয়ে আছে। আমি আপনাকে বলছি, আপনারই তো পার্টি অফিস নির্বাচন কমিশন, আপনারই তো চাকর বাকর বসে আছে সব, তাদের বলুন না 58 লক্ষের মধ্যে কটা ঘুষপেটিয়ার নাম পেয়েছে, নামের তালিকা প্রকাশ করতে বলুন। কটা রোহিঙ্গা পেয়েছে, নামের তালিকা প্রকাশ করতে বলুন। আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি দম থাকে, আপনি যদি সত্যিই ভারতের প্রধানমন্ত্রী হন, তাহলে নির্বাচন কমিশনকে বলুন কটা ঘুষপেটিয়ার নাম আপনি বাংলার যাদের নাম বাতিল হয়েছে তাদের মধ্যে পেয়েছে। লজ্জা করে না? কথাটা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল। ওয়ার্ডটার মধ্যেই তো এটা প্রমাণিত, লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল। সেটা নিয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন।
মানুষ লাইনে দাঁড়াচ্ছে। 84 জন লোক মারা গেছে এই নির্বাচনের এই প্রক্রিয়া চলাকালীন। আরো কত লোক মারা যাবে কেউ জানে না। আপনারা বলুন না, আপনারা তো সাংবাদিক, অ্যাডমিট কার্ড চলবে না, যেটা আমাদের বয়সের বৈধতা প্রমাণ করে, ছোটবেলা থেকে যেটা শুনে এসছি, এখন বলছে অ্যাডমিট কার্ড চলবে না। এই প্রথম ভারতবর্ষের সংবিধানকে কালিমা লিপ্ত করে টি.এন. শেষান নির্বাচন কমিশনের যে গরিমা তিনি এনেছিলেন ভারতের মানুষের সামনে, একজন নরেন্দ্র মোদী তথা ভারতের প্রধানমন্ত্রীর দলের মানুষ হিসাবে রিয়াক্ট করতে গিয়ে নির্বাচন কমিশনকে একটা হাস্যাস্পদ জায়গায় নিয়ে এসছে। আমরা প্রত্যেকে জানতাম খসড়া তালিকা বেরোনোর আগে একজন 50টা করে অবজেকশন জমা দিতে পারবে, খসড়া তালিকা বেরোনোর পরে মাত্র 10টা জমা দিতে পারবে। এখন যেহেতু বিজেপির বুথে বুথে লোক নেই, এখন বলছে একটা ইন্ডিভিজুয়াল বাল্ক জমা দিতে পারবে। ভাবতে পারছেন? এটা বলছে কখন? যখন বাল্ক হিসেবে গাড়িতে বাঁকুড়ায় ধরা পড়ে গেল। আর কত নির্লজ্জ হবে বিজেপি, আর কতটা নির্লজ্জতা সীমা লঙ্ঘন করবে বিজেপি। ওরা জানে না বাংলার উপর যত অত্যাচার হয়, বাংলার উপর যত আঘাত আসে, মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ তত ঘুরে দাঁড়ায়।